মা মেয়ের কিচেনে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। চলুন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি এই সুস্বাদু ডিমের কারি রেসিপিটি। একদম অন্যরকমভাবে আজকে আমরা বানাবো। আমরা আজকে বানাবো মাছের ডিমের কারি। সেই জন্য আমরা এই দেখুন মাছের ডিম নিয়ে নিয়েছি। মাছের ডিমগুলোকে আমরা ধুয়ে নিচ্ছি। পেয়ারা গাছে দেখুন কত পেয়ারা হয়েছে। আমরা মাছের ডিমগুলোকে ধুয়ে নিয়েছি। এইদিকে আমরা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি। মা এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করে রেখেছে। এখানে মা জিরে ধনে বেটে রেখেছে, এখানে রসুন বেটেছে, আর এই দেখুন টমেটো বেটেছে। দেখেছেন টমেটোর কালারটা কতটা সুন্দর এসেছে। সবগুলোই শিলে বাটা। আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতো লবণ। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এইগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই যে আমাদের মাছের ডিমটা মাখানো হয়ে গেছে। তেল দিয়ে নিয়েছি, এবার মাছের ডিমগুলোকে ভেজে নেব। আমরা ডিমটাকে উল্টে নিয়েছি, মাছের ডিমটাকে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এই দেখুন মাছের ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে আমরা পিস পিস করে কেটে নেব। কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেজপাতা, পেঁয়াজ দিয়ে দিয়েছি, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর আমাদের বেটে রাখা মশলাগুলো, রসুন বাটা, জিরে ধনে বাটা। ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব। আর টমেটো বাটা। মশলাটা কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে দেবে। কষানো হয়ে গেছে, এবার আমরা আলু দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসছে। মাছের ডিমটাকে কেটে নিয়েছি। এবার আমরা জল দিয়ে নিয়েছি। এবার মাছের ডিমগুলোকে দিয়ে দেব। আমরা মাছের ডিমগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আমরা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই দেখুন আমাদের মাছের ডিমের কারি বানানো কমপ্লিট। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমন টেস্টি হয়েছে।